নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সঞ্জয় সেনের ছেলেদের পেপটক দিয়ে গেলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। শুক্রবার সকালে যুব ভারতী সংলগ্ন মাঠে বাংলা দলের অনুশীলন শেষে ফুটবলারদের সঙ্গে মিলিত হলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সহসচিব রাকেশ ঝা। তারা দুজনেই সঞ্জয় সেনের ছেলেদের উদ্দীপ্ত করে গেলেন। ফুটবলারদের কি বললেন আইএফএ সচিব? তোমাদের মধ্যে অনেকেই সঞ্জয় দার আন্ডারে খেলেছো আগের বছর। যারা নতুন তারা বেশ কিছুদিন সময় পেয়েছো সঞ্জয় দাকে চেনা, সঞ্জয় দাকে জানার এবং সঞ্জয় দার সাথে খেলার। আমি আশা রাখবো যে তোমরা তোমাদের সেরাটা মাঠে দেবে। আর যারা আগের বছর খেলেছো তাদের বলে রাখি, যারা নতুন আছে তাদের কিন্তু অনেকেরই একটা চাকরির সুযোগ আছে। রবিবার দুই ক্ষেপে বাংলা দল অসামলানো হচ্ছে। এখন সন্তোষ ট্রফি বাংলায় রেখে দেওয়াই একমাত্র লক্ষ্য সঞ্জয় সেনের ছেলেদের। শনিবার ফুটবলারদের হাতে তুলে দেওয়া হবে কিটস। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। সেমিফাইনালে যাওয়ার পথ কিছুটা হলেও কঠিন করে ফেললো হাওড়া হুগলি ওয়ারিয়র্স। শুক্রবার ঘরের মাঠে নর্থ বেঙ্গলের কাছে 1-0 গোলে হার ব্যারেটোর ছেলেদের। ম্যাচ হারলেও লিগ তালিকায় কিন্তু শীর্ষেই রইল ব্যারেটোর ছেলেরা। তবে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামের মাঠ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ব্যারেটো। হারের কারণ মাঠকে অজুহাত হিসেবে খাড়া করতে রাজি নন সবুজ শ্রোতা। My only concern, frankly speaking, is not about open, is about the ground. Ground is a concrete. How the ground is horrible. Very unfortunately, I have to play in this ground. Right? I'm not talking. I'm not giving excuses, but most of the grounds also in the districts are horrible. It's not playable. So it supports a long ball. Play for one ball. I think for us that like to keep in the ball a little bit more, like to keep in possession. It's really difficult, and it's another opponent, the ground for us. On one ball, one goal. This is a little bit like Kolkata League, long balls, one ball, one goal, and that's it. But I don't think we can define the game. The defeat today, I think, was not defined by the goal, but I think my performance was defined by a goal. So we have to still keep in focus and looking to bounce back and getting back and looking for the next game. নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি আবার এই ম্যাচ জিতে প্রথম 5 দলের মধ্যে উঠে এসেছে সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে। তাই বেশ আশাবাদী দলের অন্যতম প্রশিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য। আমাদের সুযোগ আছে কারণে প্লেয়াররাই তৈরি করেছে। আজকে ম্যাচ জিতেছে, আমরা একটা জায়গায় এসেছি। পরের ম্যাচ জিতলে আমরা আরো ভালো জায়গায় চলে যাবো। আমাদের সে স্কোপ আছে। আমাদের প্লেয়াররা যথেষ্ট ভালো খেলেছে, মন প্রাণ দিয়ে খেলছে। আমার মনে হয় যে আমরা নিশ্চয়ই কোয়ালিফাই করবো ফর দ্য সেমিফাইনাল। মঙ্গলবার ঘরের মাঠে বর্ধমানের বিরুদ্ধে এবং 23শে জানুয়ারি ক্যানিংয়ে শেষ দুটি ম্যাচ খেলবে ব্যারেটোর ছেলেরা। এই দুই দলের বিরুদ্ধে প্রথম লেগে হারতে হয়েছিল হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে। তবে শেষ দুটি ম্যাচের মধ্যে একটি জয়ই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দেবে ব্যারেটোর দলকে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানের রানাচাকানাচা ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানি কিচির মিছিলে। মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 75 বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বিদ্যালয়ের মাঠেই প্রায় 100-এরও বেশি ছাত্র 30টি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ ও অনিরুদ্ধ চট্টোপাধ্যায়। প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম 10-এর থাকা যে বিদ্যালয়ের ছাত্ররা অভ্যাসে পরিণত করেছে, সেখানে খেলাধুলোর ক্ষেত্রেও তারা পিছিয়ে নেই, সেটা আবার মাঠে প্রমাণ করলো তারা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা
করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন আইকনটাকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিও।